এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্লায়ার আছে। দেখেন ফ্লায়ারের মধ্যে কি কি কাজ আছে, মূলত আমাদের কি কি কাজ লাগবে দেখেন। ছবি আছে, কিছু কিছু জায়গায় ছবি ব্যবহার করা হয়েছে। ছবি ব্যবহার করার জন্য আমাদের ক্লিপিং মাস্কের প্রয়োজন হবে। ক্লিপিং মাস্কের প্রয়োজন হবে। দেখেন এখানে বিভিন্ন শেপ আছে, অপাসিটি কমানো আছে, বাড়ানো আছে, আর আছে কি টেক্সট। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি মনে হচ্ছে বলেন তো ডিজাইনগুলো দেখে? সব থেকে ইম্পর্টেন্ট কি মনে হচ্ছে, যে এই ডিজাইনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কি, কেউ বলতে পারবেন? ম্যাম কালার কালার অ্যালাইনমেন্ট আর টেক্সট ম্যাম। অ্যালাইনমেন্ট, এক্স্যাক্টলি। সবসময় আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইনে বলি যে ডিজাইনের অ্যালাইনমেন্ট, ফন্টের কালার এগুলো সবই ইম্পর্টেন্ট, বাট ফ্লায়ার যখন আপনি করছেন এখানে অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রত্যেকটা ডিজাইন যদি আপনি একটা একটা করে ওপেন করেন, দেখেন অ্যালাইনমেন্ট চেক করেন সবগুলো। কালার এখানে কয়েকটা কালার ব্যবহার করেছে, হয়তো কালারের জন্য আপনার মনে হতে পারে যে এখানে অন্য কোনো বেটার হতে পারতো আরো অন্য কালার ব্যবহার করলে, কিন্তু অ্যালাইনমেন্ট গুলো দেখেন, ফন্ট এবং অ্যালাইনমেন্ট গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের। সি অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ গুলো দেখেন কিভাবে সেট করা আছে প্রত্যেকটা। রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, জাস্টিফাই, অ্যালাইনমেন্ট কতগুলো ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন একটা নির্দিষ্ট অ্যালাইন করা, এখান থেকে এই যে লেফট অ্যালাইন পুরোটাই। প্যারাগ্রাফ গুলো দেখেন জাস্টিফাই করা আছে, কিছু কিছু লেফট অ্যালাইন করা আছে। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই এখানে দেখেন কালার, ফন্ট এর সাথে সাথে অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ফ্লায়ারে যদি আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু ফ্লায়ারটা দেখতে ভালো লাগবে না কখনোই। এখন এই শেপ গুলো আপনারা এর আগে বিজনেস কার্ড এবং আইডি কার্ড করার সময় এই ধরনের শেপ নিয়ে কাজ করেছেন, তাই না? কাজ করেছেন। এখানে আপনাদের যেটা হবে সেটা হলো যে ছবি নিতে হবে, ছবি নিয়ে দেন কাজ করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো ছবিটা নিচে দিলেন, ছবিটা নিচে দিয়ে এখানে শেপ নিলেন, শেপের সাথে একটা সাদা স্ট্রোক দিলেন, তারপরে এই শেপটা নিলেন, শেপটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ছোট বড় যতটুকু প্রয়োজন কমায় নিলেন। যদি রাউন্ডেড টাইপের কোনো শেপ থাকে ইলিপস নিয়ে করতে পারেন, অথবা এটাকে পেন টুল দিয়ে আঁকতে পারেন। শেপগুলো নিতে তো কারো প্রবলেম হবে না। আর বাকি যা আছে এর কাজ টেক্সট, অ্যালাইনমেন্ট, কালার নিতে হবে। আর ছবি নিয়ে কাজ হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে, অথবা যে ছবিটা নিয়ে আপনি কাজ করছেন সেই ছবিটা নিচে দিয়ে উপরে শেপগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। দেখেন এই ডিজাইনটা যদি দেখেন, ইলিপসের কাজই বেশি, সবগুলোই ইলিপস। এটা ইলিপস, এটা ইলিপস, এগুলো সবই ইলিপস নেওয়া বিভিন্ন কালারের। এখান দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া আছে, এটার অপাসিটি কমিয়ে দেওয়া। এখানে রেক্ট্যাঙ্গেলের কাজ, এখানে একটা বাটন দেওয়া আছে, আর বাদ বাকি টেক্সট। আর এই ছবিটা হচ্ছে ক্লিপিং মাস্ক, এখানে লোগো এবং লোগোর সাথে ট্যাগ লাইনটা, কোম্পানির ট্যাগ লাইন থাকে সেই ট্যাগ লাইন। এটা দেখেন ইলিপস আর কি, আর এখান থেকে জাস্ট শুধু শেপ নেওয়া, পলিগন শেপ নিয়েও এটা করা যেতে পারে, বা পেন টুল দিয়েও এটা করা যেতে পারে। ডিজাইন গুলো কি খুব কঠিন মনে হচ্ছে? না ম্যাম। সবাই করতে পারবেন না? यस मैम। দেখেন এখানে ইলিপসের কাজ, এখানে এই যে গাড়ির ছবিটা নিয়েছে, এখানে এই যে কালার গুলো খুব সুন্দরভাবে ইউজ করতে হয়েছে, গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। আর এখানে টেক্সট, এগুলোর অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হয়েছে। এটা একটা ছবি, এইভাবে শেপ নেওয়া হয়েছে, শেপ নিয়ে এর উপরে ক্লিপিং মাস্ক করে আপনি দিতে পারেন, অথবা নিচে ছবি দিয়ে আপনি উপরে শেপ নিলেন, শেপ নিয়ে শেপের অপাসিটিটা কমিয়ে দিলেন একেবারে, ছবিটা এর মধ্যে দিয়ে দেখা যাবে। এইভাবেও করা যেতে পারে। তো ডিজাইন গুলো দেখে কি মনে হচ্ছে, করতে পারবেন? জি ম্যাম, করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই প্র্যাকটিস করি। ম্যাম জি বলেন। আসলে কি কাজ রাখবে, ফ্ল্যাটটা কি কাজ রাখে?
একটু আগে আমরা ফ্লায়ার নিয়ে কথা বলেছি, আপনি শুনেননি? শুনেছি, মানে আমি না মোটোটা বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে একটা ফ্লায়ার আগে আমরা এখানে দেখি এখানে কি আছে। দেখেন এখানে ছবি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি সার্ভিসেস, কি ধরনের সার্ভিস সে দিয়ে থাকে, কোম্পানির সম্পর্কে এখানে দেয়া থাকে। এগুলো মার্কেটিং এর কাজে ব্যবহার করা হয়। যেমন এইটা একটা রিয়েল এস্টেট বিজনেসের হতে পারে, যেখানে কোম্পানির নাম থাকবে, ট্যাগলাইন থাকবে, তাদের যদি হেডলাইন থাকে, কি ফিচার্স আছে, কি কাজ তারা করে থাকে, আর নিচে থাকে কন্ট্যাক্ট ডিটেলস থাকে কিছু কিছু ক্ষেত্রে। এই যে এটা যদি দেখেন, এখানে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস আছে, এখানে নাম দেওয়া আছে, ট্যাগলাইন দেওয়া আছে, কাদের সাথে ইনকর্পোরেট করছে, কি টপিক এখানে দেয়া আছে, এরকম ভাবে থাকবে। এই যে অ্যাবাউট কোম্পানি, হোয়াই চুজ আস, বিজনেস সার্ভিসেস কি দেয়, তাদের সার্ভিস কি আছে, লোগো এখানে দেওয়া আছে। এখানে আপনি যে তাদের সঙ্গে জয়েন করতে পারেন, এখানে আর ইউ ইন্টারেস্টেড, ইটস ফ্লায়ার, এইভাবে এটা লেখা আছে এরকম ভাবে। বাট যখন আপনি ডিজাইন করবেন তখন তো আর এই ফ্লায়ারের কথাগুলো লিখবেন না, তখন তো কোম্পানির কথাগুলো লিখবেন। বুঝতে পারছেন? ম্যাম আমার ছিল এখানে। কথা বোঝা যাচ্ছে না। ম্যাম স্ক্রিন শেয়ারটা অন করে দেন মাল্টিপল। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, প্রয়োজনে কোনো একটা ফ্লায়ারের ছবি নিয়ে নিতে পারেন, নিয়ে দেখে দেখে ডিজাইন করতে পারেন। তাহলে বুঝতে সুবিধা হবে যে কি অ্যাড করবেন, কিভাবে ডিজাইন করবেন।
ম্যাম, জি বলেন। গতকালকে একটা বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, তো ওইটাতে একটা সমস্যা হয়েছিল যে পেছনে সাদা কালার নেইনি, যে আর্টবোর্ডের কালার সাদা আছে এই কারণে। তো পরে যখন ফটোশপে মক আপ করবো দেখি যে এখানে সাদা নেয়নি, সেইখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো হ্যাঁ, ওইটা তো ট্রান্সপারেন্ট আসবে। ওখানে একটা কালার যদি না ইউজ করেন তাহলে পিএনজি তে সেভ করেছেন, পিএনজি তে সেভ করলে ট্রান্সপারেন্টই আসবে। জি ম্যাম, তো ওইটা যদি আমি, যে পিকচারটা সাদাটা আসতো। জি ম্যাম, তো ওইখানে ওইটা কি প্রিন্টের ক্ষেত্রে কি ওরকম আসবে নাকি ওইটা সাদা নিয়ে নিবে? না, ওটা সাদা নিয়ে নেবে না, প্রিন্টের ক্ষেত্রে আপনাকে কালার অবশ্যই দিতে হবে। ও, আর যদি ঠিক আপনি আছে, প্রিন্ট করতে চান তাহলে পিডিএফ করে নেবেন, পিডিএফটা প্রিন্ট হয়। ঠিক আছে ম্যাম। ম্যাম ফুড কি কালার করা যায় ম্যাম? হ্যাঁ, আর্টবোর্ড কালার করা যায়, কিন্তু আর্টবোর্ড কালার করলে আপনি যদি জেপিজি করেন তখন কিন্তু ওই কালার পেপারটা আসে না। মানে ম্যাম আমি কালকে একটা করছি, বিজনেস কার্ড করার পরে আছে সেই নিচে সাদা রঙের অংশ থেকে যাচ্ছে ম্যাম। যদি মানে কাট করে আমি যদি একটু ঘুরাই দিই তাহলে ওই নিচের অংশটুকু মানে আর্টবোর্ডে সেটা থেকে যাচ্ছে। আচ্ছা, একটু আপনি যদি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে দেখতে পারতাম। এই যে ম্যাম, একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ বলুন। আচ্ছা ম্যাম, দেরি হচ্ছে একটু।
আচ্ছা, এই যে এই ডিজাইনগুলোর কথা বলছেন যে চারপাশ দিয়ে সাদা অংশ আসছে, ম্যাম এই সাদা অংশ না ম্যাম, এটা দেখলে বোঝা যাবে ম্যাম, কালিতে অল্প একটু থেকে যাচ্ছে ম্যাম। আচ্ছা ওইটা আপনি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছিলেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করেছিলেন কি? ম্যাম যখন ওই যে ফুলে করেছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে কার্ভ করে দিয়েছিলাম ওই হ্যাঁ, পাশে। এই জন্যই এমন আসছে, কারণ আপনি যখন এটা জেপিজি করবেন তখন ওই আর্টবোর্ড অনুযায়ী এটা আসবে। এটা তখন তো ওই কার্ভ অংশটুকু দেখা যাবে না। যদি আপনি এটা মকআপে বসান, যদি রাউন্ডেড আইডি কার্ডের যে ডিজাইনটা আছে সেরকম কোনো মকআপে আপনি ইউজ করেন তাহলে এটা আর বোঝা যাবে না, কিন্তু জেপিজি করলে এটা এভাবেই আসবে। পিএনজি যদি সেভ করেন তাহলে আসবে না, পিএনজি সেভ করলে বোঝা যাবে। অঞ্জন শেপটাকে সিলেক্ট করে নেন, শেপটাকে সিলেক্ট করে দেন শেপটাকে উপরে নিয়ে আসেন আগে। হ্যাঁ, এবার আপনি পজিশন ঠিক করে দেন। আগে ছবি আর শেপ অনুযায়ী আপনি আগে এই করে নেন, ঠিক করে নেন। ছবিটা প্রয়োজনে একটু বড় করে নেন, কারণ দেখেন আপনি যেটা দেখে করছেন ওটাতে কিন্তু আরো ডান দিকে আছে, ছবিটা আরো করতে হবে, ডান দিকে যাবে। আর বাম দিকে ছবিটা একটু লম্বা করে নিতে পারেন, সাইড থেকে বাড়ান একটু তাহলে হয়তো হবে।
হ্যাঁ, ছবিটা একটু বড় করে নেন প্রয়োজনে। গ্রুপ করে নেন প্রয়োজনে হিমেল, গ্রুপ করে নিয়ে ট্রাই করেন। শেপগুলোকে একটা গ্রুপে নিয়ে এবার দেখেন হয় কিনা। একটাই আসবে, তার মানে আলাদা আলাদা করে করতে হবে। ইমেল ভাই ওইটা শুধু ওইটুকুনি জায়গা ধরে নেবেন কি? ওইটুকু নিতে গেলে উপর থেকে অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক করলে চলে আসবে সিলেক্ট করে। ওই আছে সেই ছবিটাও করতে হবে, ছবিটাও অ্যাড করতে হবে ছবির সাথে সিলেক্ট। ছবি সিলেক্ট নেই, এই পুরোটা সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্লিপিং মার্ক করতে বলছেন বোধহয়। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ, আপনারটাই দেখছি, আপনাকে রঞ্জু বললো না, আপনি ওটা ট্রাই করে দেখেন। অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে দেখেন হয় কিনা। ম্যাম ইমেল ভাইয়া মনে হয় 3টা শেপের ভিতরে ছবিটা আনতে যাচ্ছেন একবারে। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ, আপনারটাই দেখছি, বলেন। ম্যাম আমি চাচ্ছিলাম এই 3টা শেপকে একসাথে করব, এটা কিভাবে পসিবল? এটা 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 3টা শেপকে একসাথে করতে গেলে আপনি শেপ 3টাকে একসাথে করে ফেলতে পারবেন, শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দিতে পারবেন। ও হ্যাঁ হ্যাঁ মার্জ করে দিলেও হবে না ম্যাম? হ্যাঁ, মার্চ করে দিলে এটা একটা হয়ে যাবে। পাথফাইন্ডার থেকে মার্চ করার কথা বলছে হয়তোবা। মার্চের কথা কি বললো বুঝিনি। মার্চের কথা কে বলছিলেন? ম্যাম আমি রঞ্জু ভাই। আচ্ছা, পাথফাইন্ডার থেকে মার্চ করার কথা বলছিলেন তাই না? জি ম্যাম। মিল ভাই এইভাবে করলে আপনার যে উপর ওই যে স্ট্রোকের যে লাইন আছে ওইটা তো থাকলো না। ভাই আমি ক্লিপিং মাস্ক করে এই সেম শেপে আবার একটা করে স্ট্রোক বসা দিব ভাবতেছি। ও ঠিক, হ্যাঁ বুঝতে পারছি এবার।
হ্যালো ম্যাম, শুনতে পারছেন? জি বলেন সুমাইয়া। ম্যাম, হিমেল ভাইয়া যেটা করছে সেটার কথাই বলি। আমি চাচ্ছিলাম যে এই 3টা শেপ যেমন আছে তেমনই রেখে এইটা 3টার ভিতরেই ক্লিপিং মাস্কটা হবে, একসাথে না। তিনটার সাথে একসাথে কি ক্লিপিং মাস্ক হচ্ছে? আপনি তো দেখলেন। হ্যাঁ, এখন হয়েছে। বলেই দিল যে একবার ক্লিপিং মাস্ক করে পরে আরেকটা শেপ নিয়ে ওইটার স্ট্রোক বাড়াই দিয়ে ওর উপরে দিয়ে দিবে আর ভিতরটা ফাঁকা রেখে দিবে নান করে, একই ব্যাপার। হ্যাঁ ওইভাবে উনি করবে, কিন্তু একবারে যদি আপনি ক্লিপিং মাস্ক করতে যান, আপনি একটা ছবি নিয়ে সেখানে 2-3টা শেপ নিয়ে ট্রাই করে দেখেন। একবারে করতে গেলে আর এখানে একটার উপরে আরেকটা আছে, এই জন্য হচ্ছে না। স্ট্রোক কাটতে গেলে এক্সপ্যান্ড করে নিতে হবে। এই দাগগুলো থেকে যাচ্ছে কেন? এক্সপ্যান্ড করলে তো এগুলো থাকে না। এক্সপ্যান্ড কি আমার হয়নি তাহলে? এক্সপ্যান্ডের ওখানে আপনি স্ট্রোক সিলেক্ট করবেন। ফিল কি উঠিয়ে দিব? উঠায় দেন, উঠায় দিয়ে স্ট্রোকটা শুধু এক্সপ্যান্ড করেন। এবার হচ্ছে তাও তো রয়ে যাচ্ছে এই দাগগুলো। এই পয়েন্ট গুলো আপনি একটা একটা করে সরাই দিতে পারবেন যদি তারপরও থেকে যায়। এখানে তো কোনো আসতেছে না। ক্লিক করেন, মাইনাস আসছে তো, ক্লিক করেন। আসছে না, পয়েন্টের উপরে ক্লিক করেন তো। না ম্যাম এই যে কিছু পয়েন্ট আসছে আছে, পয়েন্ট, পাথ না, পয়েন্ট, এই যে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টের উপরে ক্লিক করেন। তাও যাচ্ছে না? না ম্যাম। তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে পয়েন্ট ধরে ডিলিট করেন, দেখি আগে এটা হয় কিনা। হ্যাঁ ডিলিট করেন। ম্যাম পিকচার কেটে গেল। আচ্ছা ছবি সহ সিলেক্ট করা ছিল, আপনার উপরের শেপটা সিলেক্ট না, আপনার ছবির অংশটুকু সহ সিলেক্ট হয়েছে, এই জন্য ওই এরিয়াটুকু থেকে যাচ্ছে, ওটা ছবির অংশ। ক্লিপিং মাস্ক করে না, তাহলে ম্যাম আমি শুধু এই লেখাগুলো এক্সপ্যান্ড দেখি শুধু এবার লাইনটা, আপনার এবার ছবির অংশটা আসবে না। তাও হচ্ছে না। ছবির অংশটা আপনি আলাদা রাখেন, ছবির অংশটা আপনি যখন লাইন টানা হয়ে যাচ্ছে, লাইন টানা হয়ে গেলে এবার ছবির অংশটা সরায় রাখেন। সিজার টুল দিয়ে কাটা যাবে না এটা? একটু ওয়েট করেন, আগে একটু দেখি। হ্যাঁ এবার কাটেন। হ্যাঁ এবার গেছে। এটা ছবির অংশ, আমি তো ওটাই বলছিলাম, যেটা আসলে ছবি, ছবির এই পাশের অংশটুকু, কারণ এটা ক্লিপিং মাস্ক করা হয়েছে না, এইটুকু পর্যন্ত ছবি ছিল। জি বুঝতে পারছি। সিলেক্ট করে অ্যালাইন করে নিতে পারেন যদি মিলাতে অসুবিধা হয়, আর মিলাতে পারলে তো কোনো প্রবলেমই নেই। আর অ্যালাইনের ক্ষেত্রেও দেখেন এটার কিন্তু পুরোটা হচ্ছে না কেন, এটার এই পাশে আরো অংশ আছে, যদিও এই যে এখানে বক্সের দেখতে জন্য। পাচ্ছি ছবি নাই। এটা দেখানোর জন্যই বললাম যে অ্যালাইন করেন, যে এটা জি আসলে ম্যাম। পুরাটাই এতখানি অবজেক্ট আছে। আর যখনই এই অংশটুকুর কাজ শেষ, ওই অংশটুকু গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে সরায় রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না। ম্যাম স্ট্রোকে কি কালার দেওয়া যায়? এরকম হচ্ছে কেন? আমি চাচ্ছি শুধু স্ট্রোকটা কালার দিতে। অর্থাৎ স্ট্রোকটা আপনি যখন এক্সপ্যান্ড করেছেন, এক্সপ্যান্ড করার পরে যখন আপনি শেপ কাটলেন, তখন এই যে স্ট্রোকের যে অংশগুলো, এগুলো কি একসাথে করে দিয়েছিলেন?
এবার না হয়েছে? তখন হ্যাঁ তখন এক্সপ্লেন করছিলাম না তো এই জন্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ম্যাম জি বলেন। ডিজাইন নিছে এটার মতো তো কিন্তু বুঝতেছি না আপনার কথা বুঝতে পারছি না। আমি একটা মানে ডিজাইন দেখে দেখে করার চেষ্টা করছি কিন্তু মানে এটা বুঝতেছি না। আচ্ছা দিচ্ছি। সহজ আছে অবশ্য। আচ্ছা এটা একটু জুম করেন, জুম করে দেখেন এখানে গ্রেডিয়েন্টের ব্যবহার আছে একটু, আর আলাদা আলাদা শেপ। এই যে দেখেন এইখানে এই যে শেপটা ব্যবহার করা হয়েছে, এই শেপটা যখন আপনি কেটে নিচ্ছেন দেখেন এখান দিয়ে হালকা একটু শ্যাডো আছে। এর এইখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটার একটু ডার্ক শেড, আর এই দিকটাতে একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে, এই যে শ্যাডো আছে প্লাস এই দিকটা একটু ডার্ক আর এই দিকটা হচ্ছে একটু লাইটার। সেম ভাবে এইটাকেই আপনি আবার জাস্ট শুধু রিফ্লেক্ট করে এই পাশে নিয়ে এসে বসাই দিতে পারেন। একটা তৈরি করলে আপনার দুইটার কাজ হয়ে যাবে। জি ম্যাম কিন্তু আর মাঝখানের রেক্ট্যাঙ্গেলটা হবে সাদা। জি ম্যাম কিন্তু এই যে এটা মানে এরকম অ্যাঙ্গেল ভাবে কিভাবে করবে এটা আচ্ছা বুঝতেছি না। এইটা হচ্ছে আপনি ওই যে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে শিয়ার টুল আছে না, শিয়ার দিয়ে রাইট ক্লিক করে শিয়ার অপশন থেকে আপনি কত পার্সেন্ট বাঁকানো দরকার এর উপরে রেখে বাঁকায় নেন, তাহলেই হচ্ছে। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। আমার এখানে গ্রেডিয়েন্টের এটা আসতেছে না কেন, নিচে একটা ব্লক চিহ্ন দেখাচ্ছে। গ্রেডিয়েন্ট আসছে না? আচ্ছা গ্রেডিয়েন্ট এখানে মনে হচ্ছে যে দুইটাতে কি সেম কালার আছে, কালার চেঞ্জ করে নেন আগে। কালার তো আলাদা দিচ্ছিলাম, হচ্ছে অন্য কালার দিলাম, তাও ম্যাম আসতেছে না। আপনার কি ক্যাপস লক অন আছে? না ম্যাম অফ। আচ্ছা স্ট্রোকে দেয়া আছে, আপনি স্ট্রোকে চেষ্টা করছেন, ফিলে না। একটু খেয়াল করতে হবে যে আচ্ছা স্ট্রোকে আচ্ছা দিচ্ছেন কিনা ফিলে দিচ্ছেন কিনা, তাহলেই হবে। ফিল কালারে দেন, স্ট্রোক কালারে যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে স্ট্রোকটা অফ করে দিয়ে ফিল কালারে দেন, হবে। জি ম্যাম এবার হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে।
আচ্ছা আব্দুল্লাহ, একটু জুম আউট করেন, জুম আউট করলে ভালো বোঝা যাবে, আর একটু জুম আউট করেন পুরোটা যাতে একসাথে বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে, কাজ মোটামুটি ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে। এই যে আপনি উপরে যেখানে লিখছেন, এই যে কর্পোরেট আর কি, কর্পোরেট লেখার এখানে কর্পোরেটস বানানটা বোধহয় একটু চেক করতে হবে। আর লেখাগুলোর জন্য উপরে একটা নির্দিষ্ট জায়গা আপনি ফাঁকা রাখবেন, ওই অংশের মধ্যে লিখবেন না। দেখেন এইখানে যেটা দেখে আপনি কাজ করছেন, এটার উপরে নিচে ডানে বামে একটা নির্দিষ্ট ফাঁকা রাখা আছে, ওই অংশে কিছু নাই। উপরে কতটুকু আছে, নিচে কতটুকু আছে, এটা মেপে মেপে রুলার টেনে নিতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর টেক্সট গুলাকেও যেখান থেকে কপি করেছেন, টেক্সট গুলাকে একটু অ্যালাইন করে নেবেন, তাহলে দেখতেও ঠিক লাগবে। এখানে দেখেন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, আর একটা আছে জাস্টিফাই, জাস্টিফাই করেও দিতে পারেন। আর যদি বেশি বড় মনে হয়, টেক্সট বক্সটাকে একটু ছোট করে নিতে পারেন। আর ডান দিকে বাঁ দিকে উপরে আর নিচে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফাঁকা রাখবেন।
ম্যাম, জি বলেন। এখানে এই যে শ্যাডো বা মানে একটু রাউন্ড মতো আছে, এইগুলো কিভাবে কি করতে হবে এগুলো? একটু ওয়েট করেন, আমি দেখছি। ঠিক আছে। আচ্ছা, এখানে যে শ্যাডোটা আপনি ব্যবহার করবেন, শ্যাডো ব্যবহার করার জন্য বলেছিলাম ইফেক্টে যেতে হবে, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, এই শেপটাকে সিলেক্ট করতে হবে আপনাকে, যে শেপটার উপরে শ্যাডো আছে, যেটা শ্যাডো আছে। এখানে তো সবগুলো একসাথে হবে না, আলাদা করেন। একদম বাম দিকে যে শেপটা আছে, এই শেপটাতে শ্যাডো আছে তাই না, বামের। এটা সিলেক্ট করে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে দেখেন এখানে স্টাইলাইজ লেখা আছে, স্টাইলাইজের মধ্যে এই যে শ্যাডো আছে, ড্রপ শ্যাডো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু শ্যাডো আপনার প্রয়োজন, প্রিভিউ অন করে এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে অলরেডি একটা শ্যাডো চলে আসছে। আপনার এখন এরকম শ্যাডো প্রয়োজন না এর থেকে আরো ডার্ক বা কিরকম প্রয়োজন, সেই অনুযায়ী আপনি শ্যাডোটা নেবেন। ম্যাম, এই অপাসিটি কমালে শ্যাডো কমে যাবে না? কোনটা? হ্যাঁ, এখান থেকে শ্যাডোর অপাসিটি কমে যাবে। জি ম্যাম। ম্যাম, আর এখানে যে একটু এই যে রাউন্ড মতো আছে, এই মাথাটা একটু গোল, এটা কিভাবে? আচ্ছা, এটা আসলে এই শেপটা আর একটু এদিকে সরাই দিলে এটা এমন দেখতে লাগবে। আপনি এটাকে একটু জুম করে দেখেন, এটা এভাবেই করা আছে। ম্যাম, এখানে এই যে এটা তো মানে আর কি, যে পাশে যাচ্ছিলাম সেই পাশে আসলো, এটা তো উল্টা পাশে আসছে। এটা যখন এই পাশে আসছে অ্যাঙ্গেল চেঞ্জ করেন এখান থেকে, আপনার এই যে এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর আসবে, কত দূর আসবে।
লেয়ার এখানে আছে, এখান থেকে লেয়ার আসলে প্রয়োজন হয় না, এই জন্য দেখা হয় না, বাট এখানেও লেয়ারের কাজ আছে। আর অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট হচ্ছে, যে কোনো কাজ আপনি করছেন, করার পর যদি কোনো চেঞ্জেস করতে হয়, তখন আমাদের আবার ওই বারবার ব্যাকে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তখন অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এটা ঠিক করতে পারবেন। জি ম্যাম। তো এইবার এখানে বলছিলেন এর একটা কপি নেব এই। হ্যাঁ, এটা কপি নিয়ে যদি রোটেট করে দিতে চান সেটাও করতে পারেন, বা আপনি যদি এটার ক্ষেত্রে অন্য কোনো চেঞ্জেস চান। ইসমাইল বলছিলেন, ইসমাইল বলেন কিভাবে। দাদা বলতেছি আপনি যেই মাপে শ্যাডোটা নিতেছেন, শ্যাডো নিতে চান, ওই মাপে একটা শেপ নেন আপনি। এই যে এরকমই নিতে চাই, তো এখানে হ্যাঁ, যেমন তাহলে আছে। কপি করে এটা নিচে দেন, নিচে দিয়ে কতখানি নিচে দিয়ে একটু কালার বড় করেন সামনের থেকে, দিয়ে এটাকে অ্যাশ কালার দেন। দিয়ে নেন, কালারটা দিয়ে অপাসিটি কমায় দেন, তাহলে আপনার মাপটা বুঝতে সুবিধা হবে যে কতখানি থাকবে শ্যাডোটা। এই কালারটা ঠিক আছে? আর একটু ডার্ক দেন, এটা একটু সাদাটে মনে হচ্ছে। অপাসিটি একদম একদম ডার্ক, আরো ডার্ক, ডার্ক টাইপের, যেমন শ্যাডোটা। ডার্ক টাইপের। ওটা তো লালচে হয়ে যাচ্ছে, ডার্ক। শ্যাডোটা কি রঙের ছিল?
এরকম না অনেকটা, এখান থেকে নিতে পারেন, ওইটা তো অন্য কালার, ব্ল্যাক টাইপের কালার নিতে হবে, দেন অপাসিটি কমাই দিলেই শ্যাডো হয়ে যাবে, এর চেয়ে বেশি আর নিতে হবে না। ঠিক হ্যাঁ আছে, এটা অপোজিটই কমাই দেন। এবার নেওয়ার পরে এর অপাসিটি কমাই দেন, উপরে দেখেন অপাসিটি আছে, উপরে উপরে এই যে অপোজিটি 100%। উপরে সাবমেনু কন্ট্রোল স্টক লাইন যেখানে ও ছিল। জি ম্যাম, এইখানে জি ম্যাম পাইছি। অপাসিটি কমাবেন, অপাসিটি কমিয়ে এটাকে দিয়ে দিতে হবে ব্যাকে, মানে উপরে যে শেপটা আছে তার নিচে, এরপর আপনি কতখানি চাচ্ছেন সেই অনুযায়ী হবে, এটার আগে নিচে দেন। এটা আপনি পেন টুল দিয়ে এটাকে কর্নার ধরে ওই যে মিলাই দিন। পেন টুল, সরি ভাই ভুল হয়েছে, যে ডিরেক্ট সিলেকশন টুল দিন। আর উপর থেকে কর্নারটা একটু বাড়াই দেন, বা যেভাবে আপনার শ্যাডোটা যেভাবে নিতে চান আপনি। শ্যাডোটা আপনি যেদিকে চাচ্ছেন সেই অনুযায়ী শেপটাকে কমাতে বাড়াতে হবে। আপনার ওইখানে আবার একটা নিয়ে আছে দাদা, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা রয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এইটাও এই রাউন্ডেড করতে গেলে আগের মতো উপরে যেটা দেখাইছিলেন ওরকম করলে হবে তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চেক করি। আচ্ছা, আর কার কাজ দেখবো বললেন? ম্যাম আমি সাইদ। হ্যাঁ, এখন ম্যাম টোটালি নিজের কনসেপ্ট থেকে করা। ওকে, এখনো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ এবার ঠিক আছে। ভালো লাগছে, খারাপ লাগছে না। কালার নিয়ে একটু সমস্যায় আসছি, এবং কালার হ্যাঁ, কালার নিয়ে চিন্তা করতে হবে যে দুইটা কালার বা তিনটা কালার আপনি এখানে ব্যবহার করতে পারবেন, সেই কালার গুলোর মধ্যে থেকে সুন্দর করে ডিজাইনটা, মোটামুটি যে কালারে করেছেন সেটা ঠিক আছে, কিন্তু কালারটা আর একটু বোধহয় অ্যাপিলিং হতে পারতো। জি আর ম্যাম। টেক্সট গুলো সেরকম ভালো লাগছে না, এখানে সাদার উপরে কালো দিয়ে লিখেছেন কিন্তু লেখাগুলা ব্লু কালারের সাথে এই যে ব্ল্যাক দিয়ে লিখেছেন না, এটা ঠিক মানানসই মনে হচ্ছে না। আপনি প্রয়োজনে আরো কিছু ডিজাইন দেখেন, দেখে একটু আইডিয়া নেন যে কিরকম কালার করলে দেখতে ভালো লাগতে পারে। ঠিক আছে ম্যাম। কারণ এটা হচ্ছে আপনার লাইভ অভিজ্ঞতা, যে অন্য কারোর কাজ করতে গেলে তার রিকোয়ারমেন্ট মেনে কিভাবে কাজ করবেন। ম্যাম, জি, বলেন। ম্যাম ওই লেখাগুলো কিভাবে এখানে লিখবো ম্যাম? লেখাগুলো টাইপ টুল আছে না, টাইপ টুল দিয়ে লিখবেন। না মানে সবাই কি টাইপ টুল দিয়ে লিখছে নাকি কপি করে পেস্ট করে লিখছে? কপি করে পেস্ট করলেও তো টাইপ টুল দিয়েই লিখতে হবে, তাই না? হ্যাঁ, আপনি নিজে লেখেন বা পেস্ট করেন, যেটাই করেন টাইপ টুল ব্যবহার করে জাস্ট শুধু লিখবেন, কপি করে পেস্টও করতে পারেন, কারণ এটা তো ক্লায়েন্টের কাজ না। আর ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন ক্লায়েন্ট যা লিখতে বলবে তাই লিখবেন। ঠিক আছে ম্যাম। আর এরকম একটা প্রজেক্ট কমপ্লিট হলে আমার মজা লাগে যে একটা মানে করে ফেলছি কাজ আমি নিজে। করতে পারতেছি। জি ম্যাম। এটাই।
এখানে অনেক কিছু শিখলাম, অনেক জানতাম না। মোটামুটি জি good। ম্যাম। যারা এগুলো অন্তত রিসার্চ করে, নামগুলো তাদের জানা আছে, তো তারা হয়তো সাপোজ আপনাকে বললো যে ম্যাসকট লোগো, আপনি চিনবেনই না ও, এটা কি লোগো, তাই না? জি ম্যাম। অ্যাবস্ট্রাক্ট লোগো হুম, আপনি চিনবেন না। তো এই জিনিসগুলো জানার দরকার আছে যে কোন লোগোটা আসলে কি 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 ধরনের লোগো হয়। তো এরকম 6-7 রকমের আমি বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন রকম, কোথাও 5 রকম আছে, কোথাও 3 রকম আছে, কোথাও 7 রকম আছে। তো যেটাতে বেশি আছে আমার মনে হয় সেটা জানলে বেটার, কারণ আমি যেখানে 7টা টাইপ জানতে পারতেছি, হয়তো এমন হতে পারে যে যারা 3টা বলতেছে তাদের সাব ক্যাটাগরি হিসেবে এগুলো সেটার মধ্যে ইনক্লুডেড। তো 7টা যদি বলেন তাহলে এখানে 7 রকমের লোগো পাবেন। 7 রকমের মধ্যে অনেক কিছু আছে। ওয়ার্ড মার্ক, যেটা ওয়ার্ড দিয়ে করতে পারবেন, লেটার মার্ক, পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, ম্যাসকট, কম্বিনেশন, অ্যামব্লেম, অনেক রকম আছে। এই প্রত্যেকটা রকমের উদাহরণ সহ আলাদা আলাদা করে আমি লেখাগুলো কালেক্ট করে দেন কপি রাইটিং করে রাখছি, পেজে দেয়া আছে, আমি আপনাদের পরে এক সময় দিয়ে দিব। আমাকে একটু মনে করাই দিন, আমি দিয়ে দিব। এখানে আরো ডিজাইন নিয়ে আরো কিছু কপি রাইটিং আমি অ্যাড করে করে রাখতেছি, যাতে আপনাদেরকে দিয়ে দিতে পারি। এগুলো পড়লে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আর এই জিনিসগুলোর জন্য কিন্তু থিওরি অনেক পড়ালেখা আছে, যেটা কিন্তু আমরা করি না, কিন্তু থিওরিটাও জানা প্রয়োজন। একটা জিনিস যখন আপনি খুব ভালোভাবে জানেন, তখন আপনি সেটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। যেমন জি আমরা ম্যাম। যখন কোনো সাবজেক্টের প্র্যাকটিক্যাল করি, সাপোজ কেউ একজন, আমরা বই একদমই পড়ি নাই, না পড়ে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ওইভাবে করতে পারি না। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে গেলে কিন্তু মিনিমাম একটা পড়াশোনা করে যেতে হয়, তাই না? তো প্র্যাকটিক্যাল আমি শিখছি, প্র্যাকটিক্যাল যে কোথায় কি ইউজ করব, কি দিলে কি হবে, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু থিওরিটাও ইম্পর্টেন্ট। থিওরি জানলে আপনার ডিজাইনের কনসেপ্ট বিল্ড করতে, যে কোনো কাজ করতে অনেক সহজ হয়। এর জন্য অনেক প্রিমিয়াম বই পাওয়া যায়, অনেক প্রিমিয়াম বই পাওয়া যায় যেখানে আপনি অনেক থিওরি এরকম পেয়ে যাবেন। লোগোর জন্য অনেক বই আছে, ভালো ভালো অনেক সুন্দর সুন্দর বই আছে, কিন্তু সেগুলো প্রিমিয়াম, এখন তো আপাতত পাবেন না। ফ্রি যদি আমি পাই কিছু, আর আমার কাছে ছিল একটা অনেক আগে, খুঁজে দেখতে হবে ওটা কোথায় আছে, যদি আমি পাই আমি আপনাদেরকে শেয়ার করে দিব। ঠিক আছে ম্যাম। ইমেল ভাই শেপ বাঁকাইলেন কেমনে? পেন টুল দিয়ে করছি ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম, জি বলেন। আগে একদিন পেন টুলের মানে একটা কি একটা বলছিলেন আগের দিন ওই মিটিং এ, যে মানে পেন টুল চালানোর মানে আহ, আব- ভালোভাবে চালানো যাবে কি একটা অনলাইন ওয়েবসাইটের কথা, ওইখানে গিয়ে করলে নাকি? কিন্তু হ্যাঁ গেমের হ্যাঁ কথা ম্যাম, বলছেন ওরকম। আপনি বোধহয়। পেন্টুল গেম লিখে সার্চ করেন, ঠিক পেয়ে আছে, যাবেন। থ্যাংক ইউ। গতকাল ম্যাম কোনো বায়ার রিকোয়েস্টই আসেনি আমার, মানে 11:30 বলেন, 12টা বলেন, 3টা বলেন, একটা টাইমেও বুঝলাম না। মাঝে হয় কাজ, আর অনেকে কাজ করছে তো বায়ার রিকোয়েস্ট গুলো খুব দ্রুতই দেখা যায় যে সেন্ড করা হয়ে যায়। কারণ দেখেন আপনাদের ব্যাচের আপনারা এখানে 30 জন কাজ করতেছেন, আর একটা ব্যাচের 30 জন কাজ করতেছে, আরো কয়েকটা ব্যাচ চলতেছে, সারা বাংলাদেশে কতগুলো চলতেছে, আর এলইডিপির বাইরের কতগুলো জি ফ্রিল্যান্সার ম্যাম। আছে। তবে আমি একদম বুঝতেই ফাইবার পারছেন। ওপেন করে নিয়ে রিলোড, মানে 20-30 সেকেন্ড পর পর রিলোড মেরে যাচ্ছিলাম যে একটা তো পাবো, একটা তো পাবো, একটাও পাইনি 3টা টাইমে। অনেক সময় কাজ থাকেও কম, আর তাছাড়া গিগ তো এডিট করা হয়নি, ওই গিগেই তো আপনার বায়ার রিকোয়েস্ট আসছিল, তার মানে গিগে প্রবলেম নাই, আসবে। যদি গিগ এডিট করে থাকেন সেটা সমস্যা হতে পারে, যে গিগে কোনো প্রবলেম হয়েছে কিনা এই জন্য এখন আর আসতেছে না। ঠিক আছে।
লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাই, অনেকগুলো অ্যালাইন। আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে তো মানে ক্লিক করছি, তাতেও অ্যালাইন ঠিক হচ্ছে না। এটা কিভাবে ঠিক হবে? আপনি তো একটা টেক্সট বক্সের মধ্যে লিখেছেন, তাই না? এখানে এই যে প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফ থেকে ঠিক করা যায় কিনা। পাশেই দেখেন প্যারাগ্রাফ আছে। জি ম্যাম। এইখান থেকে দেখেন অনেকগুলো অ্যালাইন আছে, এখান থেকে দেখেন ঠিক করা যাবে। কারণ একটা টেক্সট বক্সের মধ্যে যখন আছেন তখন এটা ঠিক করতে গেলে আপনাকে প্যারাগ্রাফেরটা ইউজ করতে হবে, কারণ এটা আলাদা আলাদা অবজেক্ট না। একটা প্যারার মধ্যে প্যারাগ্রাফটাকে অ্যালাইন করছেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। ম্যাম আমার একটা প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ, এই লেখাগুলোকে যদি জাস্টিফাই করা যায় তাহলে বোধহয় বেশি ভালো লাগবে লেখাগুলো দেখতে। আচ্ছা ঠিক আছে। এখন আর এছাড়া অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক আছে, ভালো লাগছে। ম্যাম আর এইখানে যদি বোল্ড না ব্যবহার করা হয় মানে সাধারণ লেখাগুলো, সেটা ভালো হবে না? হ্যাঁ, নর্মাল লেখাগুলো যদি বোল্ড না ব্যবহার করা যায় সেটাও করা যেতে পারে। রেগুলার কি কন্টেস্ট করছেন সবাই? কন্টেস্টে রেগুলার পার্টিসিপেট করতে থাকেন। ম্যাম জাস্টিফাইডটা তো কাজ করছে না। আচ্ছা, এটা কি একটা টেক্সট বক্সে আছে? আপনি কি স্পেস ব্যবহার করছিলেন? হ্যাঁ স্পেস ব্যবহার করে যদি নিচে দিয়ে থাকেন বা এন্টার প্রেস করে যদি নিচে, হ্যাঁ, এন্টার দিয়ে দেওয়া আছে। এই জন্য হচ্ছে না। এন্টার দিয়ে না দিলে এই প্রবলেমটা হবে না। এন্টার প্রেস করা আছে এটা। হ্যাঁ দেখছি, স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ দেখছি। Okay, একটু জুম করেন। না একটু জুম করেন মামুন। হ্যাঁ আমি চাচ্ছিলাম এই আপনার কথা বোঝা যাচ্ছে না। মামুন, আপনার কথা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে আরেকটু সুন্দর হতে পারতো, তাহলে বোধহয় আরেকটু ভালো লাগতো। ঠিক আছে। আচ্ছা অলিভ, আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনারটা একটু দেখি। ওকে, এই যে ম্যাম দিয়েছি আমি। আচ্ছা, আপনি এটা যে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, দেখেন এখানে স্কেল আছে, স্কেল। এবার এটা সামনে থেকে সরান, সামনে থেকে সরাই এখানে ইউনিফর্ম দেওয়া আছে, 100% দেওয়া আছে না, এখান থেকে পার্সেন্টেজটা চেঞ্জ করে দেন কত পার্সেন্ট। আর নিচে যে অপশন আছে স্কেল কর্নার্স, স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, সবই স্কেল করে দিবে, দুইটাই দিয়ে দেন। আর প্রিভিউ অন করা আছে, এবার পার্সেন্টেজ কমিয়ে আপনি কপি নিলে কপি নিতে পারেন, ওকে করলে ওকেও করতে পারেন। নন ইউনিফর্ম দিলে আপনার হরিজন্টালি কতটুকু কমবে, ভার্টিক্যালি কতটুকু কমবে, আলাদা আলাদা ভাবে হবে। 100 আছে, 110% করলে এটা বেড়ে যাবে। আর 100% আছে, এখান থেকে যদি আপনি 80% বা 90% করেন সেই অনুযায়ী কমে যাবে। হ্যাঁ, এই যে আরেকটা হয়ে গেছে না, এখান থেকে আপনি প্রত্যেকটা যখন আপনি নিচ্ছেন তখন এই পার্সেন্টেজ অনুযায়ী, যখন আপনি নিলেন আইকনগুলো তো সব একই সমান ছিল, তাহলে একই পার্সেন্টেজ দিবেন, যে 80% হলে সবগুলো 80%, তাহলে একই সমানে কমবে সবগুলো। ম্যাম এই ক্ষেত্রে মাঝামাঝি দিয়ে দেন। আর এইখানে এই যে নিচে লরেম ইপসাম লিখছেন সবগুলো, এগুলো মিড অ্যালাইন আছে লেখাগুলো, কিন্তু আপনার এই যে উপরে যেটা দিয়েছেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এগুলো কিন্তু সব লেফট অ্যালাইন আছে। এইগুলা হ্যাঁ, এখানে আপনার এই লেখাগুলোর সাথে এই যে নিচে যে লেখাগুলো, এই লেখাগুলোর কিন্তু মিলবে না, তাহলে সেক্ষেত্রে কেন হয় দিলেন না? সবগুলোকেই মিড অ্যালাইন করেন অথবা সবগুলোকেই লেফট অ্যালাইন করেন। মিড অ্যালাইন করেন, যেহেতু মিড অ্যালাইন বেশি ব্যবহার করছেন, সবগুলো মিড অ্যালাইন করেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে অ্যালাইনমেন্টের মনে হচ্ছে সামান্য
একটু প্রবলেম আছে এটাতে, এটা ঠিক আছে। আমি এগুলো এগুলো সব মিডিয়া লাইন করবো এগুলো এই যে এটা তো ঠিক আছে, এটা অ্যালাইন ঠিক আছে। এইটার সাথে এই যে লরেম ইপসনের যেটুকু আছে না, জি জি আচ্ছা ঠিক আছে বলছি এইটা হলো ডেসক্রিপশনটা ওইখানে ওইটা। আচ্ছা এইটা হচ্ছে ওকে $60 বলছে, ডেডলাইনও এখানে লেখা আছে। Please submit your best logo for a credit repair restoration funding financial company. A financial company, top rated financial. The theme would involve positive colors signifying increase of credit. Okay, credit score and obtain funding credit limits. Symbols just as an arrow pointing up, star logo in place of a A in rated or any kind theme telling the customer to get their finances top rated. The logo should look professional. Okay. মিস্টার লোগো কোনটা হলো বলছে এই যে এখানে। আচ্ছা এটা হচ্ছে গ্রোথ বোঝাচ্ছে, স্টার বোঝাচ্ছে, এখানে ডলার। আর ফাইন্যান্সিয়াল লোগো, এটা কিন্তু ফাইন্যান্স, আর ফাইন্যান্স রিলেটেড এইভাবেই থাকে, আস্তে আস্তে বাড়তেছে গ্রোথ। ঠিক আছে, তবে এই যে মাঝের যে এটা ব্যবহার করছেন, এটার মনে হচ্ছে যে এই যে গ্যাপটা, এই গ্যাপটার এই এটা গ্যাপটা যদি সমান, এই গ্যাপটার এই গ্যাপটা সমান আছে কিনা, আপনার যে গ্যাপগুলা, এই যে এই গ্যাপটা, এই গ্যাপগুলা, এই গ্যাপগুলা যদি ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই। এই গ্যাপগুলো একটু চেক করে নেন যে এইখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এই জায়গাটায় না মনে হচ্ছে gap, এই জায়গায় যে রাউন্ড ম্যাম ওই এই জন্য আমি তো এটা আমি এটা পাত নিয়ে কাটছি, তাহলে তো একই তো থাকার কথা, কারণ আমি এটা এটা ঠিক আছে, ই নিচেরটা ঠিক অ- আছে, নিচেরটাতে হুম, প্রবলেম নাই। নিচেরটা না, আমি বলছি যে এই যে এইখানে, এইখানটাও ঠিক আছে, কিন্তু এখানে এটা যেহেতু রাউন্ড শেপ তো এটা কর্নার একটু উঠানো মনে হচ্ছে, ও এইটা বলছি। জি। আচ্ছা দেখতেছি ম্যাম, এই যে রেটেড করা বলছে, এই জন্য স্টার দিছে, এখানে দুইটা দিলে হবে না পাঁচটা দিতে হবে? পাঁচটাই দিতে হবে এমন না, এখানে যদি আপনি আরো ছোট ছোট করে দুই একটা ব্যবহার করতে পারেন তাহলে ব্যবহার করলেন, আর না হলে দুইটা দিলেও, কারণ এখানে আপনার গ্রোথ যেটা আপনি দেখাচ্ছেন এখানে তো দুইটার বেশি দেওয়ার মতো আসলে অপশন নাই। আচ্ছা এখানে রেটের কথা বলছে তো এই জন্য স্টার দিছে। হ্যাঁ স্টারের কথা ওখানে তো বলছেও যে স্টার আপনি দিতে পারেন। আর কালার, কালার আরো কয়েকটা দেখেন, আরো কিছু ফাইন্যান্স লোগোতে কি ধরনের কালার ব্যবহার হয়, আরো কিছু কালার দেখে জি দেন সেই কালার গুলো দিয়ে আরো দু একটা ভার্সন তৈরি করুন, তারপর এন্ট্রি দেন। জি জি ম্যাম। জি ম্যাডাম। হিমেল ভাইয়া, জি আপু। হ্যাঁ দুইটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে বলছি যে ছবি যেটা নিছেন, হ্যাঁ ওটা কি মানে যে শেপের ভিতরে পেন টুল দিয়ে তো শেপ করে নিলেন, তো ছবিটা এরকম হালকা হচ্ছে কি করে? এটা কি অপাসিটি কমাই দিছেন? হ্যাঁ আপু, প্রথমে একটা লেয়ারে ক্লিপিং মাস্ক করছে, দেন আচ্ছা ওই সেম শেপটা কপি করে রাখছিলাম আগে। আচ্ছা। তারপর ওই কপি শেপের উপরে আবার গ্রেডিয়েন্ট দিয়ে এক সাইডে গ্রেডিয়েন্টটাকে হালকা গ্রেডিয়েন্ট রাখছি, আর ও এক আচ্ছা সাইডে ম্যাম। অপাসিটি কমায় দিচ্ছি, এখানে 60% রাখছি, আর আরেক সাইডে কালার 100% রাখছি। ও, আর ওই যে বাইরে কিছু শেপ চলে গেছিল ওইটা ঠিক করছেন কি করে ভাই? ওটা কি কেটে দিছেন কোনো কিছু দিয়ে? ওই আগের ফ্ল্যাটটাতে হ্যাঁ হ্যাঁ। না আপু, ওটা ঠিক করতে পারিনি। ওটা হলো জেপিইজি তে করলে এই ব্লিডের বাইরে কিছু আসবে না। ও না, এই যে হ্যাঁ ওইটা ভাইয়া আমিও দেখছি। করে নেবেন তাহলে ম্যাম আমার বুঝছেন একটা সমস্যা হয়েছিল, এই যে ব্লিডের মাঝখানে এতটুকু তো জায়গা আছে, এতটুকুর মধ্যে কিন্তু ওর ছবি এসে পড়তেছে। ওইটুকু আসবে আপনার ওই যে রেঞ্জ, ব্লিড এরিয়ার রেঞ্জ, ওইটা যখন আপনি প্রিন্টে দেবেন না ওই অংশটুকু তো কাটা পড়বে। জি ম্যাম, ও বুঝতে পারছি। এটা মান করে নিছেন বাইরে, তাই না ভাইয়া? বর্ডার? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এটা লোগো হিসেবে ব্যবহার করা। এটা অ্যালাইনমেন্ট চেক করেছিলেন? জি ম্যাম, এগুলো অ্যালাইনমেন্ট সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ভালো লাগছে। ম্যাম ওনাটা ঠিক করছে, আবার দেখেন। হ্যাঁ, দেখছি। হিমেল ভাই, আপনার কাজ শেষ হলে আপনি যদি ব্যস্ত না থাকেন, ওই ডিজাইনটা যদি আমাদের একটু দেখাতেন। আমি তো বিশেষ করে এই ডিজাইনটা করতে চাই অনেকবারই, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। আর অনেকে হয়তো বা করতে চায় এরকম একটা ডিজাইন। আচ্ছা সুমাইয়া, আপনার উপরের যে ইমেজটা আপনি নিচে করে যাচ্ছেন, উপরের যে লেখাটা, এইটা এই জায়গা অনুযায়ী লেখাটা অনেক ছোট। ম্যাম এবার একটু দেখবেন। এটা আরেকটু বড় করতে পারেন লেখাটা। মামুন ভাই, আমি একটু পরে দেখা দিচ্ছি ম্যামের কথা শেষ হলে। আচ্ছা ইসমাইল বলেন। হ্যাঁ, এটাও ভালো লাগছে। আচ্ছা, ফাইন্যান্সিয়া এটাই লিখতে বলেছে, স্পেলিং দেখে নিন। আচ্ছা ইসমাইল, আপনার মাইক্রোফোনটা মিউট আছে, আমি শুনতে পাচ্ছি না। বলতে আমি ওইখানে যেটা লেখা ছিল সেটা কপি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মকআপ করে দিয়ে দেন। আর এর সাথে আর কি কি কালার ব্যবহার করা যায় আরো দু একটা ভার্সন তৈরি করেন, তৈরি করে এন্ট্রি দেন। আর ফিডব্যাকের জন্য ওয়েট করেন, দেখেন কি বলছে। ডিজাইন ঠিক আছে, অন্য ডেসক্রিপশন অনুযায়ী। ম্যাম ওইখানে যেগুলো দেখালো